এ পরিবারের আদি পুরুষ দুর্গাদাস সেন বিক্রমপুরের পোড়াগাছা গ্রাম থেকে কীর্তিপাশায় আসেন এবং তিনি এখানে বিয়ে করে বসতি স্থাপন করেন। তার প্রপৌত্র অর্থাৎ নাতির ছেলে কৃষ্ণরাম সেন, বিষ্ণুরাম সেন ও বলরাম সেন বর্তমান পিরোজপুর জেলার রায়েরকাঠির জমিদার রাজা জয়নারায়ণের কর্মচারী ছিলেন। কৃষ্ণরাম সেন অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী হওয়ায় তিনি জয়নারায়ণের দেওয়ান নিযুক্ত হন। খ্রিস্টাব্দে আগাবাকের খান দ্বিতীয়বারের মতো রায়েরকাঠি আক্রমণ করে এবং সেলিমাবাদ দখল করে নেয়। এতে রায়েরকাঠির জমিদার জয়নারায়ণ তার জমিদারি হারায়। জয়নারায়ণের দেওয়ান কৃষ্ণরাম সেন তার নিজের জীবন বিপন্ন করে নবাবের কাছ থেকে জয়নারায়ণের 4 আনা জমিদারি উদ্ধার করেন। এতে জয়নারায়ণ খুশি হয়ে কৃষ্ণরামকে পুরস্কার হিসেবে কীর্তিপাশা গ্রামের তালুক দেন এবং তাকে মজুমদার উপাধিতে ভূষিত করেন। আর এই কৃষ্ণরাম মজুমদারই কীর্তিপাশা জমিদারির প্রতিষ্ঠাতা, এমনটাই উল্লেখ রয়েছে ইতিহাসে। কৃষ্ণরাম সেনের 2 ছেলের নামে তালুকের নাম হয় রাজা রাম সেন ও কাশিরাম সেন তালুক। বড় ছেলে রাজা রাম সেন পেয়েছিলেন সম্পত্তির 10 আনা, আর ছোট ছেলে কাশিরাম সেন পেয়েছিলেন 6 আনা। সেখানে দুজন তুলেছিলেন 2টি বাড়ি, একটি পূর্ব বাড়ি, অপরটি পশ্চিম বাড়ি। পরে তা 10 আনা বড় হিস্সা ও 6 আনা ছোট হিস্সার জমিদার বাড়ি নামে পরিচিতি লাভ করে। কালের বিবর্তে ছোট হিস্সা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে, আর বড় হিস্সার অতীত ঐতিহ্য হারিয়ে গেলেও সেখানে একটি বালিকা বিদ্যালয় তৈরি হয়েছে। জমিদার বাড়ির নাট্যমঞ্চ ও হলরুমে পরিচালিত হচ্ছে কমলিকান্দর নবীনচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। স্কুলটি নির্মাণের পর থেকে ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা চলছে। তবে এই স্কুলটি শুরুতে অন্য এলাকায় ছিল। নদী ভাঙনের কারণে কীর্তিপাশা জমিদার বাড়ির এই ভবনে স্কুলটি স্থানান্তর করা হয়। কীর্তিপাশা জমিদার পরিবারের অনেকেই বিভিন্ন সময় সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে কীর্তিপাশাকে তুলে ধরেছেন কলকাতা পর্যন্ত। বরিশাল বিভাগের প্রথম নাট্যমঞ্চ কীর্তিপাশায় চালু করা হয়। জমিদার পরিবারের সন্তান নবকৃষ্ণ কুমার সেন গাবখান নদী থেকে খাল খনন করে কীর্তিপাশা পর্যন্ত আনেন ও রাস্তাঘাট নির্মাণ করেন। বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও ছোট হিস্সার জমিদার শশীকুমার রায়চৌধুরী কীর্তিপাশায় দাতব্য চিকিৎসালয় নির্মাণ করেন। তারই ধারাবাহিকতায় আজ সেখানে ঝালকাঠি নার্সিং ইনস্টিটিউট চালু হয়েছে। আর এই নার্সিং ইনস্টিটিউট তৈরি করার সময় কীর্তিপাশা জমিদার বাড়ির অনেকগুলো ভবন ভেঙে ফেলা হয়েছে। কীর্তিপাশা জমিদারগণের অনুগ্রহে তাদের বড় হিস্সার বাড়ির নিকটে কীর্তিপাশা বাজার, পোস্ট অফিস এবং 1903 সালে প্রতিষ্ঠিত হয় কীর্তিপাশার বাড়ির নিকটে নির্মাণ করা হয় দাতব্য চিকিৎসালয়। এ পরিবারের প্রথম পদবি ছিল সেন। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের সাথে সাথে মজুমদার এবং তার উপরে রায়চৌধুরী ধারণ করা হয়। এই জমিদার বাড়িটির যেমন রয়েছে সোনালী অতীত, তেমনি রয়েছে হৃদয় বিদারক ঘটনাও। জানা যায় 19 শতকের প্রথম ভাগে এই বাড়ির জমিদার পুত্র রাজকুমার সেনকে শরবতে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছিল। আর এই ষড়যন্ত্রে জমিদার বাড়ির অনেকের সঙ্গে তার স্ত্রী হরসুন্দরীকেও অভিযুক্ত করা হয়। নিজেকে নির্দোষ প্রমাণে এবং স্বামী হত্যার দায় থেকে মুক্তি পেতেই হরসুন্দরী স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার পণ করেন। খবর পেয়ে বরিশাল থেকে ম্যাজিস্ট্রেট জমিদার বাড়ির শ্মশানে চলে আসেন।
কিন্তু শত চেষ্টা করেও তিনি হরসুন্দরীকে আটকাতে পারেননি। শাড়ি, গহনা আর মাথায় সিঁদুর নিয়েই স্বামীর সঙ্গেই জ্বলন্ত চিতায় জীবন্ত পুড়ে সহমরণে যান সতীনারী হরসুন্দরী। সহমরণের সে সমাধিটি আজও সেদিনের সাক্ষী হয়ে আছে। তখন ব্রিটিশ সরকার আইন করেই সহমরণ বা সতীদাহ প্রথা নিষিদ্ধ করে। আর কীর্তিপাশা জমিদার পরিবারের সতীদাহের এই ঘটনাকে নিয়েই বলা হয় সতীদাহের দেশ বরিশাল। কীর্তিপাশা জমিদার পরিবারের সবচেয়ে ক্ষমতাশালী জমিদার ছিলেন প্রসন্ন কুমার রায় চৌধুরী। তিনি তার আমলে সম্পত্তি বহুগুণ বাড়িয়েছিলেন। প্রসন্ন কুমার রায় চৌধুরীর বয়স যখন 5 বছর, তখন তার বাবা রাজকুমার সেনকে ষড়যন্ত্র করে শরবতে বিষ মিশিয়ে হত্যা করা হয় ও তার মা সহমরণে যান। এরপরে শিশু প্রসন্ন কুমারকেও হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তখন তরুণ ইংরেজ ম্যাজিস্ট্রেট বেইলি সাহেব কীর্তিপাশা এসে শিশু প্রসন্ন কুমারকে উদ্ধার করেন। শিশু প্রসন্ন কুমার বেইলি সাহেবের পরিবারেই মানুষ হন এবং তিনি পরবর্তীতে জমিদারির দায়িত্ব নেন এবং প্রবল দাপটের সঙ্গে জমিদারি পরিচালনা করেন। প্রসন্ন কুমার রায় চৌধুরী মাত্র 37 বছর বয়সে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। কীর্তিপাশা বাজার থেকে জমিদার বাড়ি যাওয়ার পথে হাতের ডান পাশেই রয়েছে প্রসন্ন কুমার রায় চৌধুরী এর সমাধি মন্দির। দৃষ্টিনন্দন এই জমিদার বাড়িটি যেমন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে, তেমনি এই জমিদার পরিবারের দুজন উজ্জ্বল নক্ষত্র জায়গা করে নিয়েছে আধুনিক ইতিহাসে। বরিশাল জেলার ইতিহাস নিয়ে বাকলা রচনা করেন রোহিণী কুমার সেন। আর তার ছোট ভাইয়ের নাতি ডক্টর তপন রায় চৌধুরী ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ ভারতীয় ইতিহাস, ভারতীয় অর্থনৈতিক ইতিহাস এবং বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন। তার লেখা গ্রন্থ ইউরোপ রিকনসিডার্ড 1987 সালে রবীন্দ্র পুরস্কার পায়। রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পর চরিত্রচর্চা তার লেখা প্রথম বাংলা বই। তিনি কলকাতা বর্ধমান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডিলিট ডিগ্রি লাভ করেন এবং ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ খেতাবে ভূষিত হন। তার লেখা রোমন্থন অথবা ভীমরতি প্রাপ্তর পর চরিত্রচর্চা ও বাঙালনামা বইয়ে তিনি দেশভাগের ঘটনা, তার পূর্ববঙ্গে কাটানো জীবন ও কীর্তিপাশা জমিদার বাড়ির বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। বাঙালনামায় কতবার যে তপন রায় চৌধুরী কীর্তিপাশার স্মৃতি বর্ণনা করেছেন তা বলে শেষ করার নয়। ডক্টর তপন রায় চৌধুরী ছিলেন বড়হিস্যার শেষ জমিদার অমিয় কুমার রায় চৌধুরী এর ছোট ছেলে। দেশভাগের পর 1948 সালে কীর্তিপাশার বড়হিস্যার ও ছোট হিস্যার সকল জমিদাররা তাদের পরিবার নিয়ে ভারতে পাড়ি জমান, আর বাড়িগুলো পুরোপুরিভাবে পরিত্যক্ত হয়ে যায়। তবে পূর্ব বাংলার টানে বারবার কীর্তিপাশা এসেছিলেন ডক্টর তপন রায় চৌধুরী।
মৃত্যুর ২ বছর আগে ২০১২ সালে কীর্তিপাশায় ঘুরে গিয়েছিলেন এই কিংবদন্তি ইতিহাসবিদ।